8 কিলোমিটার/আওয়ার বেগে নদীটা প্রস্থ বরাবর পার হলো, প্রস্থ বরাবর একদম সোজা বরাবর। তাহলে বলে ন্যূনতম দূরত্ব না ন্যূনতম সময়? কি সময়? সময় এই শিখছো, প্রস্থ বরাবর কি সময়? তাহলে ন্যূনতম দূরত্ব বলছে কি অরুণ মাঝি। দেখো গ নম্বরে কোশ্চেনে বলছে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে, মানে আমার মূলত এখানে আলফার মানটা চাইছে। কোন দিকে বলতে কি আমি স্রোতের সাথে কত বেগে ছাড়বো নৌকাটাকে। তো সহজ, আমি জানি কি ন্যূনতম cos আলফা সমান মাইনাস স্রোতের বেগ কত 3, নৌকার বেগ নাকি, তাহলে আলফা সমান আসতেছে cos ইনভার্স 3/8, সেখানে মাইনাস আছে, আসলে cos এর ক্ষেত্রে ইফেক্ট করে না মাইনাস 100, তাহলে আলফার মান আসতেছে 112.02। তাহলে যদি অরুণ মাঝি 112.02 অ্যাঙ্গেল করে ছাড়ে নৌকাটাকে, তাহলে সে সরাসরি অপর পারে পৌঁছাবে, মানে একদম আপনি তো সারের সূত্রই ইউজ করছেন। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে সারের সূত্র। হ্যাঁ, তোমার হচ্ছে সারের সূত্র, এই সূত্র, এই কনসেপ্টটা আগে বোঝো। তোমার ওখানে বলা হয়েছে ন্যূনতম সময়, তুমি এই সূত্র অ্যাপ্লাই করলে ভুল হবে, সারের সূত্র বলে কিছু নেই। তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমি দুইটা সূত্র ইউজ করব, একটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস v বাই u, আর একটা হচ্ছে t সমান d বাই v sin আলফা। হ্যাঁ, যদি আমাকে বলে কত সময় লাগবে তাহলে আমি সেটা বের করতে পারবো। এটা কি শুধু হচ্ছে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, মানে ন্যূনতম দূরত্ব বলতে কি একদম যদি আমি আড়াইবে এই প্রান্তে বলছি, এই দুইটা শুধু ন্যূনতম দূরত্ব, তাহলে ন্যূনতম সময় কোনটা? ন্যূনতম সময় বুঝাচ্ছি, কালকেও বুঝাচ্ছি, এখন বুঝছো না অ্যাঙ্গেলটা কত? জি। আচ্ছা, তো সেকেন্ড ম্যাথে বলছে কি ঘ নম্বরে উদ্দীপকের কোন মাঝি কম সময়ে নদী পার হবে। এখানে দেখো সময়ের কথা বলছে, উদ্দীপকের কোন মাঝি কম সময় নদী পার হবে। তো আমি দেখি অরুণ মাঝির ক্ষেত্রে কি হয়, এটা ঘ। অরুণ মাঝির ক্ষেত্রে আমি জানি কি ন্যূনতম দূরত্বেও পার হইছে, তাহলে কি d সমান d v sin আলফা নাকি। তাহলে দেখো সবগুলো বসাই দাও, d কত ছিল 2 কিলোমিটার, v বেগ কত, অরুণ মাঝির বেগ হচ্ছে 8, sin অ্যানসার কত ছিল আমাদের 112 নাকি, অ্যানসার কত ছিল এখানে, তো অ্যানসার দেওয়া আছে নাকি, কত নম্বর, আচ্ছা 112.02 ছিল না নাকি। জি, তাহলে আমি যদি আচ্ছা এখানে তো ছিল 112.02, তাহলে হচ্ছে 2, আচ্ছা sin অ্যানসার 112.02 और 8 ওভার অ্যানসার। তাহলে দেখো আমার অ্যানসার আসতেছে 0.269। আচ্ছা বলো তো এটা কি এককটা কি হবে টি এর, এখানে সেকেন্ড হবে না। আমি দেখো এই এককটা কিসে নিছি, কিলোমিটার/আওয়ারে নিছি, তাহলে এটা কত হবে, আওয়ার হবে না, বুঝছো এতটুকু। এটা ছিল আমার ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে অংশটা। তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমি নৌকাতে তো আর শুধুমাত্র ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময় না, এর বাইরেও তো জিনিসপাতি আছে। এই বাইরে যে জিনিসপাতি আছে সেটা খুব কম আসে, তুমি যদি ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময়ের কনসেপ্ট ভালো করে বোঝো, ওই সব জিনিসে আর সমস্যা হবে না। হ্যাঁ, তো ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময়ের কনসেপ্টটা যদি ভালো করে বোঝো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো সেকেন্ডটা বলছে কি
বরুণ মাঝি একই বেগে এই বরাবর চাললো নৌকাটা। বলছে কি বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়। আমরা জানি কি যদি একদম প্রস্থ বরাবর নৌকা চালায় সেটা কি ন্যূনতম প্রস্থ বরাবর হলে ন্যূনতম দূরত্ব। সময় কেন ভুল হচ্ছে? একবার সময় একবার দূরত্ব। প্রস্থ বরাবর যদি নৌকা ছাড়ে, নর্থ যে প্রস্থ বরাবর নৌকা পৌঁছায়, হোয়াট? আমার যখন ন্যূনতম দূরত্বে, তুমি রেকর্ডই আছে। নাটক করতেছো। নো, তোমাকে বারবার বলা তখন বললাম আমি ন্যূনতম সময়, আপনি বললেন না ন্যূনতম, মানে অসহায় হয়েছে। এটা হচ্ছে এ বরাবর গেছে, সোজা বরাবর। ও নৌকাটা এই বরাবর ছাড়ছে, ও পৌঁছাবে এই ও, বরাবর। এতে দ্বিতীয় তীরটা আপনি লেখেন না কেন? তোমাকে বলা হচ্ছে, তুমি তো তাতেই আটকাচ্ছ। বা আমি বলতেছি ও সোজা যাচ্ছে, এই জন্য বলছি। তোমাকে বলা হচ্ছে না এই বরাবর ছাড়ছে নৌকা, এই বরাবর এই বরাবর ছাড়ছে, এই বরাবর পৌঁছাইছে। বুঝছি। এতটুকুতেই এই অবস্থা হয়। আচ্ছা, ন্যূনতম সময় একটু চিন্তা করো। ওকে আমি কি এই বরাবর ছাড়ছি, হ্যাঁ জি স্যার। কি বেগে ছাড়তেছি? ভি বেগে ছাড়তেছি। দূরত্ব হচ্ছে ডি। ওর যে ভি অংশটা আছে, পুরোটাই ওকে অপর পাশে পৌঁছাচ্ছে। আর হচ্ছে ইউ একটা অংশ আছে, ইউ অংশটা ওকে এই দিকে ঠেলতেছে। যার ফলে ইউ না বলে স্রোত বলেন তাহলে আরো ভালো। স্রোত অংশটা এই বরাবর চলতেছে, যার ফলে আলটিমেটলি ও এই বরাবর একটা জায়গায় পৌঁছাবে। দেখো এই বরাবর কিন্তু প্রস্থ বরাবর ভি পুরো অংশটাই কাজ করতেছে কিন্তু প্রস্থ বরাবর। তাহলে আমার টি সমান কি হবে? আমরা জানি কি সরণ বাই বেগ। আমরা যদি ভি পুরোটাই এই বরাবর কাজ করে, আমার ডিও এই বরাবর, তাহলে আমি লিখতে পারি না ডি বাই ভি? লিখতে পারি কিনা? ন্যূনতম দূরত্ব মানে ন্যূনতম সময় ডি বাই ভি কেমন? আরে বাবা, আমার বেগটা তো পুরাই এই বরাবর কাজ করতেছে, তাই না? তাহলে আমার সরণ এই দিকে ডি, আমার বেগটা এই দিকে, তাহলে কি আমি ডি বাই ভি লিখতে পারি না? মানে একই দিকে হইলে লিখে দিলাম, এটা কোনো এটা হচ্ছে ন্যূনতম সময়। এটা বুঝতেছ না? এই ভি বেগটা কি এই বরাবর কাজ করতেছে না? আমার সরণটাও তো এই বরাবর, তাই না? হ্যাঁ, তাহলে আমার দূরত্ব যদি এই দিকে হয়, আমার ডিসটেন্স এই দিকে, বেগও এই দিকে, ভিও এই দিকে কাজ করতেছে, ভিও এই দিকে যদি কাজ করে, ডিও এই দিকে কাজ করে, তাহলে আমি কিছু একটা দিয়ে তো বুঝান। এত ছোট জিনিসও যদি না বুঝো। আপনি বলছেন দুইটা একই দিকে, এজন্য ডি বাই ভি। দুইটা একই দিকে। তোমার যখন বেগটা ভিটা এই বরাবর থাকতো, ধরো ভি সমান হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, আর ধরো তোমার হচ্ছে সরণ হইছে এইদিকে, সরণ এইদিকে, ভিটা এই দিক বরাবর আছে, সরণের বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো 30 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি টি সমান ডি বাই ভি? এটা লেখা যাবে যদি বেগ এই দিক বরাবর থাকে, সরণ এই দিক বরাবর হয়, সাইন cos 30 ডিগ্রি লেখা লাগবে। কারণ কি আমি এই দিক বরাবর উপাংশটাকে ভাগ করে নিছি, যে এই দিক বরাবর আমার আলটিমেটলি আমার যেদিকে সরণ হচ্ছে এই দিক বরাবর আমি আলটিমেটলি কি বেগটা পাচ্ছি সেটা আমি নিচ্ছি। আমি আমার ভি এর পুরো বেগটাই এই বরাবর পাচ্ছি, ভি এর পুরো বেগটাই এই বরাবর পাচ্ছি, আমার সরণটা আমি ক্যালকুলেট করতেছি এই বরাবর। বুঝছো এখন? এতটুকুই বুঝতেছেন না? আবার একটু ওইটা বুঝছি যে ডি বাই ভি সাইন। তাহলে হচ্ছে ন্যূনতম। কিন্তু এখানে কি আমি সাইন ইউজ করবো না? সাইন কেন ইউজ করবো? এখানে তোমার কোনো উপাংশে ভাগ হইছে বেগটা? কিন্তু ওরা তো এমন না যে এইভাবে গেছে, ওরা তো আরে বাবা, কেসে কোন ভাবে সেটা তো আমার ম্যান্ডেটরি না। তাহলে তো আমি যখন এইটাকে ভাগ করলাম ভিকে, তাহলে আমি এই বরাবর ভাগ কেন করলাম? আমি তো পৌঁছেছি আলটিমেটলি এই বরাবর। আমার তো লব্ধি ভাগ করার দরকার নাই, লব্ধি থাকতে পারে আলাদা। আমি যে ফোর্সটা দিচ্ছি, আমি যে বেগটা ওকে দিচ্ছি, ওকে আমি ভাগ করব। আমার এইটা তো আমার দেওয়া ফোর্সটা না, বা আমার দেওয়া বেগটা না, এই বরাবর যেটা বেগ সেটা হচ্ছে ভি আর ইউ টি ইকুয়াল টু ডি বাই ভি, আর কিছু নাই, কস সাইন কিছু নাই। না, এটা সূত্র মুখস্থ করে নেব যদি না বোঝো এখন। তাহলে হচ্ছে টি সমান ডি বাই ভি।
তাহলে হচ্ছে এখন তাহলে টি সমান কি হবে? ডি হচ্ছে 2 কিলোমিটার আর ভি এর মান হচ্ছে 8, 2 ভাগ 8 কত? হাফ 2 ভাগ 8 হাফ হয়, 4 ভাগ 1/4 1/4 0.25 25 আবার। তাহলে দেখো তো অরুণের ক্ষেত্রে আমার সময় লাগছে 0.269, বরুণের ক্ষেত্রে 0.25। ন্যূনতম বরুণ। তাহলে ন্যূনতম সময় কার লাগছে? বরুণ। কম সময় বরুণের। দ্যাটস ইট। বুঝছো? আর কিছু? না, এই ম্যাথের জন্য এতটুকুই। তো ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়ের কনসেপ্ট শেষ এখানে। তো বাকিটা হচ্ছে